হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সঙ্গে যেদিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট ছিল সেই দিনের ব্লগটা শেয়ার করি। সকাল থেকেই ওয়েদারটা কিন্তু জাস্ট দুর্দান্ত ছিল, আর যেহেতু ভোট দিতে যাব তাই জন্য সকাল সকাল স্নান, পুজো, টিফিন, ব্রেকফাস্ট সব সেরে নিয়েছিলাম। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভোট কিন্তু মারাত্মক বিখ্যাত। তবে হ্যাঁ, আমাদের এখানে কখনোই কোনো গণ্ডগোল হয়নি, কিন্তু তবুও যতবার ভোট হয় আমি কিন্তু ভোট দিতে বেশ এক্সাইটেড থাকি। আর যেহেতু ভোট বলে কথা, তাই স্পেশাল ডিশ তো রান্না করতেই হয়। দুদিন আগে আমার বর এনে রেখেছিল মাটন, তাই ভাবলাম মাটনটাকে স্পেশালভাবে রান্না করা যাক। কারণ ভোটিং কেন্দ্রে ছিল প্রচণ্ড ভিড়, তাই ভাবলাম রান্নাবাড়ি সেরেই যাব। অন্যান্যবার কিন্তু মাটনটা আমি প্রেশার কুকারে করি, কিন্তু এবার কিন্তু আমি কড়াইতেই করেছি। যেহেতু দই মাখিয়ে বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, সেই জন্য মাটনটা কিন্তু কড়াইতেই বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু ভোটের দিন খুব একটা ঝামেলার রান্না করিনি, এক তরকারি ভাত ছিল, সেই জন্য মাটনটা কিন্তু ঝোলঝোলি রেখেছিলাম। ব্যাস, এখানে মাটন আমার রেডি। আর তারপর লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। ওই যে বললাম, ভোট দিতে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড থাকি। আর তারপর ঝটপট করে রেডি হয়ে গেলাম। আর ভোটিং সেন্টারটা কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে ছিল, মানে 5 মিনিটেরও রাস্তা না। আমার ভোট মিটিয়ে সবার সঙ্গে গল্প গুজব করে ফিরে আসতে সময় লেগেছিল প্রায় আধ ঘন্টার মতো। আর তারপর এই যে ভোটের পর ভোটের আঙ্গুলের এই কালি দেখানোটা কিন্তু ম্যান্ডেটারি, সেই জন্য আমি একটু শো অফ করেই নিলাম। আর সন্ধেবেলা দেখি আকাশে বেশ ভালোই মেঘ করেছে। ব্যাস, বসিয়ে দিলাম গরম গরম চা, আর তার সাথে অর্ডার দিয়ে নিয়েছিলাম চিকেন প্যাটিসের। এই সব খাবার কিন্তু আমি আর আমার মেয়ে ভীষণ ভালোবাসি। তবে হ্যাঁ, রোজ রোজ খাই না, মাঝে মাঝে একটু আধটু খাওয়াই হয়ে যায়। আর তারপরে দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করে এসেছে, আর বলতে না বলতেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। আর এত দিন পর এরকম সুন্দর একটা ওয়েদার দেখে মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলো। এত বৃষ্টি হয়েছিল যে বাড়ির সামনে জলই জমে গেছে। তো চলো, কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।